কেমন ছিল বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরবাড়ি, এই কৌতূহল মেটানো যাচ্ছে ঢাকাতেই। ধানমন্ডি লেকের পাড়ে দেখা যাচ্ছে মহানবীর ঘর, আসবাবপত্র, তাঁবু ও মসজিদ। কাঁচামাটির দেয়াল, খেজুর পাতার ছাউনি, কূপ, বাঁশের সিঁড়ি এবং প্রাচীনকালের নিত্য ব্যবহার্য সামগ্রী ব্যবহার করে তৈরি হয়েছে 1400 বছর আগের জীবন্ত আরব। দর্শনার্থীরা ফিরে যেতে পারছেন নববী যুগের সেই মহিমান্বিত সময়ে। ঢাকার ব্যস্ত জীবনের মাঝখানে এক টুকরো নববী ইতিহাস জীবন্ত হয়ে উঠেছে ধানমন্ডি লেকপাড়ে। মসজিদুত তাকওয়ায় চলছে 3 দিন ব্যাপী ব্যতিক্রমী আয়োজন সিরাত উৎসব। বইয়ের পাতা বা ধর্মীয় বক্তৃতার গণ্ডি ছাড়িয়ে দর্শনার্থীরা দেখতে পাচ্ছেন 1400 বছর আগের আরব সমাজ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের জীবনের বাস্তব প্রতিচ্ছবি। বিশেষ আকর্ষণ হিসেবে রাখা হয়েছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরের আদলে নির্মিত একটি কক্ষ, যা সরলতা আর পরিমিত জীবনের এক অনন্য নিদর্শন হিসেবে উপস্থাপিত। পাশাপাশি রয়েছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ উম্মুল মুমিনিনদের ঘর, যা মাটির দেয়াল ও প্রাকৃতিক উপাদানে তৈরি করে তুলে ধরা হয়েছে নবীজির জীবনের আত্মিক অধ্যায়। প্রদর্শনীতে দর্শনার্থীদের চোখ পড়বে নবীজির মিম্বারের আদলে নির্মিত একটি স্থাপনা, যা স্মরণ করিয়ে দেয় ইসলামী দাওয়াত ও রাষ্ট্র গঠনের সূচনা লগ্নকে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এসব কিছু বানানো হয়েছে হাদিসের ভাষ্য অনুযায়ী। সিরাত নিয়ে যারা ন্যূনতম পড়াশোনা ও জানাশোনা রাখেন, তারা এই দৃশ্য দেখে আপ্লুত হচ্ছেন। এবার একটি নতুন ইভেন্ট যুক্ত হয়েছে, এটার নাম আমরা দেখেছি চোখে দেখা নবীজির সিরাত। সিরাতের অনেক বর্ণনা আমরা পাই কিতাবের ভাষায়, কিতাবের পাতায়। সেখানে আমরা নবীজির ঘর কেমন ছিল তার চিত্র পড়ি, মসজিদে নববী কেমন ছিল তার চিত্র অধ্যয়ন করি, আমার যেন আয়েশার ঘরটা কেমন ছিল সেটা আমরা অধ্যয়ন করি। কিন্তু আমরা এবার মসজিদে তাকওয়াতে এমন একটা আয়োজন করেছি, কিতাবে আপনি যেটি পড়েছেন, বইয়ের পাতায় আপনি যেটি পড়েছেন, সেটি আপনি চোখে দেখবেন। আমরা হাদিসের ভাষায় যেভাবে রসুলের সিরাতটা পড়েছি, অধ্যয়ন করেছি, এবং শামাইলে তিরমিজির মধ্যে যেভাবে আমরা হাদিসের ভাষা অনুযায়ী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক কেমন ছিলেন, তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বার কেমন ছিল, আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরটা কেমন ছিল, এবং কি আরবের কূপগুলো কেমন ছিল, সেইটা আমরা হাদিসে পড়েছি। সেটা বাস্তবিকভাবে তাকওয়া সোসাইটি যে এত সুন্দর একটা আয়োজন করছে, যে একবারে হাদিসের নমুনায় হুবহুব তারা সর্বোচ্চ চেষ্টা করেছে হুবহুব নমুনাটাকে মানুষের সামনে পেশ করা। শুধু বড়রা নয়,